আজকে তোমাদের 4.2 এই অধ্যায়ের ক্লাস হবে জেনারেল ম্যাথের। আমরা লাস্টে 4.1 সূচক এই অধ্যায়টা শেষ করছি। আর আমাদের আজকের অধ্যায়টার নাম হচ্ছে লগারিদম। তো এই অধ্যায়টাও গত অধ্যায়টার মতোই সহজ, কয়েকটা সিম্পল সূত্র জানলে এই অধ্যায়ের ম্যাথগুলো তুমি করতে পারবা। তো ফার্স্টে আসো তোমরা ভাইয়া ভিডিওটা স্টপ করে এইখান থেকে এই পর্যন্ত এই জিনিসটা একটু লিখে নাও। তোমরা ভিডিওটা স্টপ করে এখান থেকে এই পর্যন্ত এই জিনিসটা একটু লিখে নাও, তারপরে ভাই তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তো খেয়াল করো আমাদের লগ এই জিনিসটা কি। তো আমরা প্রথম লাইনে এই জিনিসটা বলতেছি, দেখো কি বলা হচ্ছে, সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করি। তাহলে আমরা সূচকীয় রাশি কোনগুলা, আমরা লাস্ট অধ্যায়ে যে রাশিগুলা পড়ছি, যেমন মনে করো 10 স্কয়ার, এটাকে আমরা বলি ভিত্তি, আর এটাকে বলি আমরা কি সূচক বা ঘাত। তাহলে এই রাশিগুলার মান বের করতে আমরা কি ব্যবহার করি, লগারিদম ব্যবহার করি। আর এই লগারিদমটাকে আমরা সংক্ষেপে বলি লগ। দেখো কি বলা হচ্ছে, সাধারণত লগারিদমকে সংক্ষেপে লগ বলে। তো লগ যখন তোমরা লিখবা, আমরা ম্যাথ করার সময় খেয়াল করে এইভাবে করে একটু লিখবা, লগ লিখে এভাবে একটু লেসটা বড় করে দিবা, লগ লিখে এভাবে একটু লেসটা বড় করে দিবা। ঠিক আছে, কারণ কি ভাই একটু পরে বলতেছি, তুমি ছোট দিলেও কোনো সমস্যা নাই। আমরা সূচক অধ্যায় যখন পড়াইছিলাম, তুমি ভিত্তিগুলা ভাইয়া একটু বড় করে লিখতে বলছিলাম, তাই না? তাহলে তোমার উপরে যে সূচকগুলা লেখো, তাহলে এগুলা সুন্দর মতো লিখে যোগ বিয়োগ করা যায়। ঠিক একই কারণে আমরা যখন লগ লিখবো, লেসটা একটু বড় করে লিখবো, কারণ লগের এইখানে একটা মান লিখতে হয়, এইখানে একটা মান লিখতে হয়। তা আসো আমরা এইখানে কি লিখবো আর এইখানে কি লিখবো এই জিনিসটা যদি একটু দেখি। তো খেয়াল করো আমাদের এইখানে আমরা লগারিদমের ম্যাথমেটিক্যাল সংজ্ঞাটা দিছি। দেখো কি বলা হচ্ছে যে a টু দি পাওয়ার x সমান সমান n হলে a গ্রেটার দেন 0, a ইজ নট ইকুয়াল 1 হলে, এবং লিখি আমরা এখানে, এবং x সমান সমান হচ্ছে log a n। খেয়াল করো তো, এটা আমরা এই জিনিসটা এবার একটু বুঝাই। আমরা লগের সংজ্ঞাটা দিচ্ছি, অর্থাৎ এখানে একটা সূচকীয় সমীকরণ আছে, মনে করো যে a টু দি পাওয়ার x সমান সমান হচ্ছে n। তাহলে এটাকে কিভাবে লিখছি খেয়াল করো, এইখানে যে x আছে, দেখো x সমান সমান, এটাকে আমরা কি বলি বলতো, a কে বলি আমরা ভিত্তি, a কে কি বলি আমরা ভিত্তি, x কে বলি আমরা কি বলতো সূচক, x কে বলি আমরা সূচক। তাহলে খেয়াল করো এই সূচক সমান সমান আমরা লিখি লগ, এই যে দেখো ভিত্তিটা চলে আসবে এখানে a, আর যে মানটা আছে এটা মান, এই মানটা চলে আসবে এইখানে। তাহলে এই আমরা লগারিদমকে ম্যাথমেটিক্যালি লিখি। তো এটাকে আমরা কিভাবে পড়ি, লগ এর পরিচয় কি ছিল বলতো, ভিত্তি বা আমরা বেস বলি। তাহলে এটাকে বলি আমরা লগ a বেস n, আর বাংলায় বললে n এর a ভিত্তিক লগ। আমরা ইংরেজিতে কিভাবে পড়বো এটাকে, লগ a বেস n, লগ a বেস n, অর্থাৎ নিচেরটা হবে বেস আর এটা হবে তার মানটা। তাহলে এখানে দেখো, এখানে আমরা এটাই লিখে দিছি যে x সমান সমান লগ a বেস n কে n এর a ভিত্তিক লগ বলে, n এর a ভিত্তিক লগ বলে। এখন তুমি খেয়াল করো তো আমাদের এইখানে তুমি পরিচয় দিছো কি বলতো, a গ্রেটার দেন 0 হবে, a ইজ নট ইকুয়াল 1 হবে। কারণ কি, 1 এর পাওয়ার তুমি যাই দাও না কেন সেটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। সো এটার মান কি হতে পারবে না, 1 হতে পারবে না। এবং এর মান সব সময় ধনাত্মক হতে হবে, এর মানটা সব সময় কি হতে হবে, ধনাত্মক হতে হবে, এর মান কখনো ঋণাত্মক হতে পারবে না। তাহলে এ যদি কখনো ঋণাত্মক না হয়, খেয়াল করো তো, এ যদি সব সময় ধনাত্মক হয়, যেমন একটা সংখ্যা মনে করো 2, তার উপর স্কয়ার দাও বলতো, এটা হয়ে গেল 4, 2 তার উপর ইনভার্স 2 দাও বলতো, এটা মানে আমরা লিখতে পারি 1/2 স্কয়ার, 1/4। দেখো এটাও একটা ধনাত্মক সংখ্যা, এটাও একটা কি সংখ্যা, ধনাত্মক সংখ্যা। অর্থাৎ তোমার বেসটা যদি সর্বদা ধনাত্মক হয়, সূচকটা ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, তোমার এখানে যে মানটা আসবে সেটা অলওয়েজ কি হবে বলতো, ধনাত্মক হবে। তাহলে এইখান থেকে দেখো এই লাইনটাই আমরা বলা হচ্ছে যে ধনাত্মক সংখ্যারই কেবল লগের মান আছে। তার মানে খেয়াল করো, আমরা ধনাত্মক সংখ্যারই আমরা লগের মান আছে, শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের মান নেই, অর্থাৎ নেগেটিভ শব্দগুলোর আমাদের লগের মান নেই বাস্তবে, যেটা অসম্ভব।
তা আসলে এরপর হচ্ছে আমরা এই অধ্যায়ের কিছু সূত্র লেখা আছে, আমরা সূত্রগুলো যদি একটু দেখি। দেখো অল্প কয়েকটা সূত্র আছে, এই সূত্রগুলোর সাহায্যে আমরা এই অধ্যায়টা সুন্দর মতো করে নিতে পারি। তো প্রথমে দেখো বোর্ডে 5টা সূত্র আছে, তোমরা এই 5টা সূত্র একটু লিখে নাও, আর এখান থেকে আরো 2-1টা সূত্র আছে ভাই একটু লিখে দিচ্ছি। আচ্ছা খেয়াল করো আমাদের, তোমরা হচ্ছে ভিডিওটা স্টপ করে এই সূত্রগুলো একটু লিখে নাও, ভাই পরের সূত্রগুলো একটু লিখে দিই। খেয়াল করো আমরা এখানে যে 8টা সূত্র আছে, আমরা এই 8টা সূত্রের সাহায্যে এই অধ্যায়ে সবগুলা ম্যাথই করে ফেলতে পারবো। অর্থাৎ লগারিদম অধ্যায়ে এই 8টা সূত্রের বাইরে আর কোনো সূত্র নাই। তো আসো ভাই প্রথমে তোমাকে সূত্রগুলা যদি একটু বুঝাই দিই। প্রথম যে সূত্রটা আছে খেয়াল করো আমাদের, লগ এ বেস n সমান সমান x হলে, খেয়াল করো কি আছে, n সমান সমান হচ্ছে a টু দি পাওয়ার x। খেয়াল করে এখানে একটু মুছে গেছে, n সমান সমান হচ্ছে a টু দি পাওয়ার x। তাহলে এটা কিভাবে আমরা লিখি খেয়াল করে, এটা একটু ভালোভাবে বুঝতে হবে। এখানে যে মানটা আসবে খেয়াল করো, মান সমান সমান হচ্ছে ভিত্তি, তার পাওয়ার আসবে হচ্ছে সূচকটা, সূচক। খেয়াল করো, তাহলে খেয়াল করো আমরা এটা কিভাবে আসতেছে, এখানে মান কত, এইখানে যে মানটা থাকবে এটা হচ্ছে মান, এটা হচ্ছে তোমার ভিত্তি, আর এই সংখ্যাটা আসবে হচ্ছে সূচক হিসাবে। তাহলে এই সূত্রটা একটু ভালোভাবে মনে রাখলে আমরা এখান থেকে যে সূত্রগুলো, এবং এই সূত্রটা আমাদের অনেকবার ব্যবহার হবে। অর্থাৎ আমরা এখানে ছিল কি বলতো, দেখো এখানে যে সংখ্যাটা আসবে n সমান সমান ভিত্তিটা হবে, আর ভিত্তির পাওয়ারটা আসবে হচ্ছে এইটা। আর 2 নাম্বার যে সূত্রটা, 2 নাম্বার সূত্রটা আর 1 নাম্বার সূত্রটা একই, 1 নাম্বার সূত্রটাকে উল্টা করে ভাইয়া 2 নাম্বার সূত্রটা লিখছি। 3 নাম্বার যে সূত্রটা খেয়াল করো আমাদের, 3 নাম্বার সূত্রটাতে যদি আসি, লগ a বেস m n, অর্থাৎ দুইটা সংখ্যা যদি গুণ আকারে থাকে লগের ভিতরে, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে লগ a বেস m প্লাস লগ a বেস n। অর্থাৎ আমরা এটাকে দুই ভাবে মনে রাখবা, যে একই ভিত্তির দুইটা লগ যদি যোগ আকারে থাকে তাহলে আমরা তাদেরকে এইভাবে লিখতে পারি লগ a বেস m n। আবার দুইটা সংখ্যা যদি লগের ভিতরে গুণ আকারে থাকে তাহলে তাকে আমরা ভাঙায় লিখতে পারি হচ্ছে লগ a বেস m প্লাস লগ a বেস n। তাহলে এবার আসো আমরা যদি ভাগে যাই তাহলে হচ্ছে লগ a বেস m বাই n, অর্থাৎ দুইটা সংখ্যা যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে লগ a বেস m মাইনাস লগ a বেস n। অর্থাৎ দুইটা সংখ্যা যদি একই বেজের দুইটা লগ যদি বিয়োগ থাকে তাহলে তাকে আমরা হচ্ছে ভাগ আকারে লিখতে পারি। অনুরূপভাবে দুইটা সংখ্যা যদি লগের ভাগ আকারে থাকে তাকে আমরা বিয়োগ আকারে লিখতে পারি। তারপর 5 নাম্বার যে সূত্রটা আছে খেয়াল করো আমাদের কি আছে, যে লগ a বেস 1 সমান সমান 0। এটা সবসময় মাথায় রাখবা, লগের এই জায়গায় মানটা যদি 1 হয় তাহলে যে কোনো ভিত্তির জন্যই এটার মান কত হবে, 0 হবে। আর 2 নাম্বার সূত্রটা হচ্ছে লগ a বেস a সমান সমান 1, অর্থাৎ এইখানের ভিত্তি এবং এইখানের মান এই দুইটা যদি সমান হয় তার মান হবে 1। যেমন মনে করো হচ্ছে লগ 2 বেস 2, তাহলে দেখো ভিত্তি এবং মানটা সমান, তাহলে এটার মান 1। মনে করো হচ্ছে লগ 10 বেস 10, তাহলে এটার মান হবে কি 1। তাহলে এটাতেও যদি ভাই একটা एग्जांपल দিই, খেয়াল করো লগ 2 বেস 1, খেয়াল করো এইখানের মানটা 1 হলেই তার মান হবে 0। লগ 3 বেস 1, এটার মান হবে 0। অর্থাৎ আমরা এখানে ভিত্তি হিসাবে যে এটা ব্যবহার করতেছি সব সময় যে এখানে a থাকবে তা না, এখানে a এর পরিবর্তে যে কোনো ভিত্তি থাকতে পারে। তাহলে এটা মাথায় রাখো যে লগ a বেস যে আমরা লিখতেছি এখানে বেসটা a এর পরিবর্তে যে কোনো বেসই থাকতে পারে। আচ্ছা এরপরে খেয়াল করো 6 নাম্বার যে সূত্রটা আছে, আমরা যদি 6 নাম্বার সূত্রটাতে এবার যাই, তো এখানে তোমাকে বলা হচ্ছে দেখো লগ a বেস m টু দি পাওয়ার r সমান সমান হচ্ছে r লগ a বেস m। তাহলে এইটা একটু ভালো করে বুঝো, এটাও আমাদের অনেকবার ইউজ হবে। অর্থাৎ লগের যে মানটা থাকে তার উপর যদি পাওয়ারটা থাকে পাওয়ারটাকে আমরা সামনে এনে লিখতে পারি। ঠিক অনুরূপভাবে সামনে যদি কোনো মান থাকে সেটাকে আমরা লগের ভিতরে পাওয়ার আকারে লিখতে পারি। মনে করো তোমার এরকম আছে যে লগ 10 বেস 10 স্কয়ার,
তোমার মনে করে এটা আছে, তোমাকে জিজ্ঞেস করা হলো এইটার মান কত। তাহলে আমরা 6 নম্বর সূত্র থেকে জানি যে এরকম পাওয়ার যদি থাকে এই পাওয়ারটা সামনে এনে আমরা লিখতে পারি। তাহলে এইটা মানে হচ্ছে তাহলে পাওয়ারটা নেমে আসলো সামনে, খেয়াল করো এখানে নেমে আসলো 2, তাহলে থাকবে কত 2 log 10 বেস 10। তাহলে বলতো 10 বেস 10 আমরা একটু আগে দেখছি এইটা আর এটা সমান যদি হয়ে যায় লগের মানটা কত হয় 1 হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 × 1, তাহলে এটার মান হচ্ছে কত 2, অর্থাৎ এই log 10 বেস 10 স্কয়ারের মান কত 2। আবার মনে করো কখনো তোমার এইরকম আছে, মনে করো হচ্ছে 3 log 10 বেস 2 এরকম আছে, তাহলে তুমি এটাকে এভাবেও লিখতে পারো log 10 বেস, এইখানে যে সংখ্যাটা থাকে এটা পাওয়ার হিসাবে আমরা লিখতে পারি, তাহলে এটা হবে হচ্ছে 2 কিউব। কোনখান থেকে এই যে এখান থেকে লিখছি, দেখো এখানে যে সংখ্যাটা থাকে এটাকে পাওয়ার আকারে আনে লিখতে পারি। তো এই জিনিসটা মাথায় রাখবা যে কখনো যদি লগের ভিতরে যে সংখ্যাটা থাকে তার উপর পাওয়ার থাকে, পাওয়ারটা নেমে সামনে চলে আসে। আবার ম্যাথের প্রয়োজনে আমরা কখনো কখনো সামনে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটাকে আমরা পাওয়ার আকারে উপরেও নিয়ে যাব। এরপরে খেয়াল করো 7 নাম্বার যেটা আছে আমাদের, বা 6 নাম্বারতে যদি ভাই আরো একটা উদাহরণ দিই, মনে করো তোমার এরকম আছে log 2 বেস 4, তোমাকে জিজ্ঞেস করলো এটার মান কত, তাহলে আমরা এটাকে লিখতে পারি log 2 বেস 2 স্কয়ার, তাহলে এই পাওয়ারটা নেমে সামনে চলে আসলো log 2 বেস 2, তাহলে 2 × 1 = 2, অর্থাৎ আমরা এইভাবে হচ্ছে log ফাংশনগুলোর মান বের করতে পারি। সো এই কারণে আমাদের 6 নাম্বার সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার আসো 7 নাম্বার, দেখো তোমাকে কি বলা হচ্ছে ভিত্তি পরিবর্তন, অর্থাৎ যে বেসটা আমরা ব্যবহার করি ওইটাকে আমরা পরিবর্তন করব। এটা কিভাবে খেয়াল করো, মনে করো তোমার আছে হচ্ছে log a বেস m, তাহলে ভিত্তি পরিবর্তনের সিস্টেমটা একটু মাথায় রাখো, বা তুমি তোমার খাতায় এটা একটু লিখে রাখতে পারো যে আমরা পরপর দুটি লগ লিখব। একটু লিখে রাখো দরকার হলে এখানে পাশে, যে পরপর দুটি লগ লিখব। তাহলে আমরা পরপর দুটো লগ লিখলাম, এখানে একটা লগ, এখানে একটা লগ। এইখানে যে মানটা থাকবে এটা আসবে হচ্ছে তোমার প্রথম লগটাতে, তাহলে এখানে আসবে হচ্ছে m, আর এইখানে যে ভিত্তিটা থাকবে সেটা আসবে হচ্ছে দ্বিতীয় লগে, তাহলে আসবে a। এখন খেয়াল করে এইখানে আর এইখানে যে ফাঁকা সংখ্যাটা, এই দুইটা জায়গায় তোমাকে একই রকমের সংখ্যা দিতে হবে। তাহলে এইখানে আমরা কি দিলাম, মনে করো b, এখানে আমরা মনে করে দিলাম b। তাহলে তুমি খেয়াল করো তো লগের ভিত্তিটা কিসে আগে ছিল শুধুমাত্র a, এখন b তে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লগের ভিত্তিটা পরিবর্তন। ভাইয়া যেটা বলছি এভাবে চিহ্ন দিয়ে দেখায় রাখো, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে যে লগের ভিত্তি পরিবর্তন করতে হলে আমরা কি করব, পরপর দুইটা লগ লিখব, আর প্রথম লগটাতে আসবে হচ্ছে এই মানটা, দ্বিতীয় লগটাতে যাবে ভিত্তিটা, আর ফাঁকা দুইটা স্থানে তোমার প্রয়োজন অনুসারে আমরা একই রকমের সংখ্যা দিতে পারবো। যেমন আমরা যদি আরেকটা নিই, মনে করো হচ্ছে log 10 বেস, মনে করো তোমার কাছে আছে হচ্ছে a, তাহলে আমরা কি জানি পরপর দুইটা লগ লিখতে হবে। তাহলে এখানে একটা লগ লিখলাম, এখানে একটা লগ লিখলাম, প্রথম যে মানটা আসবে এটা আসবে এখানে, বেসটা আসবে দ্বিতীয় লগে, আর এই দুই জায়গায় তোমার সেম জিনিস আসবে। তাহলে ভাই এখানে ই দিলাম, এখানেও তোমাকে ই দিতে হবে। তারপর 8 নাম্বার যেটা আছে, আমরা যদি এই সূত্রটা এবার একটু দেখাই, খেয়াল করো 8 নাম্বার তোমাকে বলা হচ্ছে log a বেস m সমান সমান, অর্থাৎ আমরা লগকে যদি 1 আকারে লিখি, তাহলে বাংলাতে এভাবে মাথায় রাখবা যে লগকে যদি আমরা 1 আকারে লিখি তাহলে তার বেস এবং মানটা পরস্পর স্থানান্তরিত হয়। পাশে দরকার হলে বাংলায় লিখে রাখতে পারো যে লগকে আমরা 1 আকারে লিখলে তার বেস এবং মান পরস্পর স্থানান্তরিত হয়। তাহলে এটা কি হবে বলতো, আমাদের মানটা হয়ে যাবে বেস আর বেসটা হয়ে যাবে তার মান। তাহলে এই জিনিসটাও মাথায় রাখবা, অর্থাৎ এই 8টা সিম্পল সূত্র মাথায় রাখলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো সহজে করতে পারবো। তা আসলে আমরা তোমাদের বইয়ে, তোমরা একটু বই নাও, বইয়ের 84 নাম্বার পৃষ্ঠায় উদাহরণ নাম্বার 6, আমরা এই ম্যাথটা দিয়ে যদি একটু শুরু করি। খেয়াল করো উদাহরণ 6, উদাহরণ 6। তো তোমাকে এখানে দেখো কয়েকটা ম্যাথ দিয়ে মান নির্ণয় করতে বলা হয়েছে। ভাইয়া খ নাম্বার যে ম্যাথটা আছে করে দিচ্ছি, তোমরা ক এবং গ এসডব্লিউ করে নিবা, ক আর গ এই দুটো হচ্ছে এসডব্লিউ করে নিবা। ভাই হচ্ছে খ নাম্বার যে ম্যাথটা আছে এটা দিয়ে আমরা শুরু করি। দেখো খ নাম্বারে দেওয়া আছে কি, লগ, তোমার কই গেল, হ্যাঁ log 3 বেস 1/9 তোমাকে এটা দেওয়া আছে। তো
তো খেয়াল করো ভাইয়া, তোমাকে আজকে ক্লাসের শুরুতেই বলছি যে লগগুলাকে একটু বড় করে লিখবা। এটা কেন লিখবা? যাতে এই মানটা আর এই মানটা তুমি আলাদা করে লিখতে পারো। তো আমরা এটাকে একটু বড় করে লিখি, তাহলে হচ্ছে তোমার সুন্দর হবে, নাহলে দুইটা ভ্যালু একসাথে যুক্ত হয়ে যায়। তোমরা চাইলে এই যে লগ, এখানে হচ্ছে 3, এখানে ভাইয়া লিখলাম 1/9। তাহলে তোমাকে এইটার মান বের করতে বলা হয়েছে। তা আমরা যদি এটার মানটা একটু বের করি, তুমি খেয়াল করো তো, আমরা এটাকে লিখতে পারি হচ্ছে লগ, এখানে লিখলাম মনে করো হচ্ছে 3, আর 1/9 এটা মানে হচ্ছে 3 স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে লগ 3, বলতো 3 স্কয়ার মানে কত বলতো? 3 ইনভার্স 2। তাহলে 6 নাম্বার যে সূত্রটা আছে তুমি একটু খেয়াল করো, আমরা 6 নাম্বার সূত্রটা, যে পাওয়ার যদি থাকে লগ ফাংশনের উপরে, তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে। তাহলে দেখো তো, এখানে লগ ফাংশনের উপর পাওয়ার আছে, তাহলে এই ফাংশন মানটা কি হবে? সামনে চলে আসবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে -2 লগ 3 বেস 3। এখন তুমি খেয়াল করো তো, লগ 3 বেস 3, আমরা দেখো এই মান এবং ভিত্তি এবং মান দুইটা যদি সমান হয়ে যায়, আমরা 5 নাম্বার সূত্রে পড়ছি, ভিত্তি এবং মান দুইটা সমান হয়ে গেলে এর মান কত হয়ে যায়? 1 হয়। তাহলে এটার মান আসবে হচ্ছে -2 × 1 সমান সমান হচ্ছে -2। তাহলে সুতরাং নির্ণেয় মান সমান সমান হচ্ছে -2। তাহলে খেয়াল করে এই অঙ্কগুলো আমাদের ক নাম্বারের জন্য আসে, এগুলো একেবারেই সহজ। তোমাকে যদি এরকম কখনো কোনো কিছু দিয়ে মান নির্ণয় করতে বলা হয়, আমরা এইভাবে তাদের ভিত্তিগুলা সমান করে আমরা হচ্ছে মানটা নির্ণয় করতে পারি, অর্থাৎ 6 নাম্বার সূত্রের হেল্প নিয়ে আমরা মান বের করতে পারি। এবার আসো আমরা তোমাদের বইয়ের অনুশীলনীর 1 নাম্বার ম্যাথে যদি আসি, খেয়াল করো এইটার সাথে তোমাদের বইয়ের অনুশীলনীর 1 নাম্বার যে ম্যাথটা আছে এটার মিল আছে। তো 1-এর প্রথমে আসো ভাইয়া ক নাম্বার যে ম্যাথটা আছে, আমরা অনুশীলনীর 1-এর ক নাম্বার ম্যাথটাতে যদি আসি, খেয়াল করো অনুশীলনীর 1-এর ক নাম্বার, দেখো তোমাকে দেওয়া আছে হচ্ছে লগ 3 বেস 81। তোমাকে এটাকে মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা 3 বেস 81 এটাকে আমরা মান বের করব। আমরা জানি আমরা মান বের করতে হলে ভিত্তি এবং এই মান দুইটাকে আমরা সেম আকারে লিখতে হয়। তাহলে 81 কে আমরা লিখতে পারি হচ্ছে তোমার, আমরা যদি লিখি 3 টু দি পাওয়ার 4, এটা মানে হচ্ছে তোমার 81। তাহলে আমরা 81 কে ভাঙায় লিখতে পারি হচ্ছে লগ 3 বেস 3 টু দি পাওয়ার 4। তাহলে এই 4টা তোমার সামনে চলে আসবে 6 নাম্বার সূত্র অনুযায়ী। তাহলে 4 লগ 3 বেস 3, তাহলে বেস এবং মান সমান হলে তার মান হয় 1, তাহলে 4 × 1, তাহলে সমান সমান হচ্ছে 4। তো এইখান থেকে ভাই আরেকটা ম্যাথ করে দিই তোমাদের জন্য। ঘ নাম্বার যে ম্যাথটা আছে, দেখো আমাদের ঘ নাম্বারে তোমাকে দেওয়া আছে হচ্ছে লগ 2√5 ইনটু হচ্ছে 400, এটা তোমাকে দেওয়া আছে। আমরা এটার হচ্ছে মানটা বের করতে হবে। তাহলে এইটার মান বের করতে হলে আমরা দেখতে পাচ্ছি, একটু আগে দেখছি যে আমাকে এইখানে যে সংখ্যাটা থাকে আমরা ওইটাকে তার ভিত্তির অনুরূপ করে সাজাই। ভিত্তির অনুরূপ করে সাজানোর পরে যেই সূচকটা আছে তাকে আমরা কি করি? সামনে নিয়ে যাই। তাহলে এই 400টাকে ভাঙায় তোমাকে এইটার মতো করে বানাইতে হবে। তাহলে আসো আমরা কিভাবে বানাইতে পারি খেয়াল করো। আমরা এটাকে লিখতে পারি হচ্ছে লগ 2√5, 400কে আমরা লিখতে পারি হচ্ছে 16 ইনটু হচ্ছে 25, 16 ইনটু 25, এটার মান কত? 400। তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে লগ 2√5। তো খেয়াল করো ভাইয়া যেভাবে লগগুলা বড় বড় করে লিখি, তোমরাও একটু বড় বড় করে লিখবা। তাহলে আমরা 16কে লিখতে পারি হচ্ছে 4 স্কয়ার ইনটু হচ্ছে 5 স্কয়ার। দেখো আমরা আস্তে আস্তে এটার দিকে যাচ্ছি। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে লগ 2√5। খেয়াল করো তো আমাদের টার্গেট হচ্ছে কত নিয়ে আসা বলো তো? আমাদের টার্গেট হচ্ছে 2√5 এই জিনিসটা নিয়ে আসা। তাহলে এই 4 কে তুমি চাইলে 2 আকারে লিখতে পারো। কিভাবে খেয়াল করো, আমাদের 4 স্কয়ার ইনটু হচ্ছে 5 স্কয়ার আছে। তাহলে আমরা 4 কে লিখতে পারি হচ্ছে তোমার 2 স্কয়ার। তাহলে খেয়াল করো 4 এর পরিবর্তে আমরা লিখছি হচ্ছে 2 স্কয়ার। পাওয়ার বা সূচক আগে ছিল একটা 2, তাহলে আমরা আরো একটা 2 দিলাম, ইনটু 5 কে আমরা লিখতে হবে এই ফরম্যাটে। তাহলে আমরা এটাকে লিখলাম হচ্ছে √5
তার হচ্ছে স্কয়ার দিলাম, আর দেখো আগে থেকেও একটা স্কয়ার আছে, তাহলে আরো একটা স্কয়ার দিলাম। দেখো তো তোমার মানের কি কোনো পরিবর্তন হয়েছে কিনা। দেখো তো এই স্কয়ার আর রুট কাটা গেলে 5 থাকে, আর আগে একটা পাওয়ার ছিল 2, পাওয়ার 2 ছিল। দেখো আমাদের একই ফরম্যাটে চলে আসছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইনটু এই 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, তাহলে আসবে হচ্ছে √5 তার পাওয়ার হচ্ছে 4। তাহলে আমরা এই জিনিসটাকে এখন এখানে লিখে দিচ্ছি। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে √5 তার পাওয়ার হচ্ছে 4। এখন খেয়াল করো, আমরা গত অধ্যায়ে পড়ছি যে a স্কয়ার b স্কয়ার আমরা যদি দুইটা সংখ্যার পাওয়ার সমান হয় তাহলে তাদেরকে আমরা হোল পাওয়ার আকারে লিখতে পারি। দেখো এখানে দুইটা সংখ্যার পাওয়ার সমান, তাহলে আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে log 2√5 তার পাওয়ার হচ্ছে 4। তাহলে দেখো আমাদের এখন তোমার ভিত্তি আর এখানের মানটা অনুরূপ হয়ে গেছে। তাহলে আমাদের পাওয়ারটাকে এবার আমরা সামনে যদি নিয়ে আসি, তাহলে ভাই এই জায়গায় যদি আসি, খেয়াল করো আমরা এখান থেকে 4টাকে এইদিকে নিয়ে আসলাম, সামনে চলে আসবে। তাহলে কত থাকে log 2√5। তাহলে ভিত্তি এবং মানটা যদি সমান হয় তার মান কত হয় 1 হয়। তাহলে এখানে আসবে হচ্ছে 4 × 1 = 4। তাহলে সুতরাং নির্ণেয় মান সমান 4। তাহলে খেয়াল করো এই ম্যাথগুলোর টেকনিকটা কি, আমাদেরকে যেটাই দেওয়া থাকবে আমরা কি করব, তাকে হচ্ছে এই ভিত্তিটার অনুরূপ করে এই সংখ্যাটাকে ভাঙাবো। ভাঙানোর পরে হচ্ছে পাওয়ারটাকে সামনে নিয়ে আসবা, নিয়ে আসলেই দেখবা সবসময় এই দুইটা মিলে যাবে, মিলে 1 হয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা অনুশীলনীর 1-এর যেই ম্যাথগুলো আছে এগুলো একটু করে নিও। তো খেয়াল করে এখন আমরা তোমাদের উদাহরণ 7 এই অঙ্কটাতে আসো। 7 নম্বর উদাহরণ যেটা আছে, উদাহরণ 7। দেখো উদাহরণ 7-এ আমাদের যে ম্যাথটা আছে বলা হচ্ছে 5√5 এর 5 ভিত্তিক লগ কত। অর্থাৎ আমরা অনুশীলনীর 1-এ যে ম্যাথগুলা করাইছি ওই ম্যাথগুলাকে এখন বাংলায় বলছে। কি বলছে, 5√5 এর কি বললো 5 ভিত্তিক লগ কত। তাহলে আমরা হচ্ছে এটাকে আমরা এভাবে লিখবো হচ্ছে 5√5 এর 5 ভিত্তিক লগ সমান লগ, খেয়াল করো 5√5 এর 5 ভিত্তিক লগ, তাহলে 5 ভিত্তিক, তাহলে এখানে আসবে হচ্ছে 5 কার 5√5 এর, তাহলে হচ্ছে 5√5। তাহলে খেয়াল করো বাংলায় যে কথাটা বললো ওইটাকে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি লিখলাম যে 5√5 এর 5 ভিত্তিক লগ, তাহলে 5টা আসলো ভিত্তিতে, আর কার 5√5 এর, তাহলে মানটা আসলো এখানে। তাহলে এখন এই ম্যাথটা যদি আমরা সলভ করি, আমরা এই টাইপের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করি, তোমার এইখানে যে ভিত্তিটা থাকে আর এইখানে যে মানটা থাকে এই দুটাকে আমরা সমান বানায় নিই। তাহলে আসলে আমরা কিভাবে সমান বানাই, দেখো এই ম্যাথটাও। তাহলে এখানে আছে হচ্ছে 5 আর এখানে আছে হচ্ছে 5 × √5, এটা মানে হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ। তাহলে হচ্ছে log 5, আর দুইটা পাওয়ার যদি গুণ করো দুইটা সংখ্যা পাওয়ারগুলো কি হয় যোগ হবে, তাহলে হচ্ছে 5 টু দি পাওয়ার 1 + হাফ। তাহলে এখানে আসবে হচ্ছে log 5 আর এখানে আসবে হচ্ছে 5 টু দি পাওয়ার 1 আর হাফ যোগ করলে 3/2। তাহলে দেখো আমাদের মান এবং ভিত্তিটা দুইটা এখন সমান হয়ে গেছে। তাহলে পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসো, তাহলে 3/2 log 5 বেস 5, তাহলে 3/2 ইনটু হচ্ছে 1 সমান হচ্ছে 3/2, অর্থাৎ 5√5 এর 5 ভিত্তিক লগের মান হচ্ছে 3/2। তো এখানে খ নাম্বার যে ম্যাথটা আছে এই খ নাম্বার ম্যাথটা খেয়াল করো, বলা হচ্ছে 400 এর লগ 4 হলে, অর্থাৎ 400কে যদি তুমি লগ করো তাহলে তার মান হয় 4। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তাহলে ভিত্তিটা এখানে কত ব্যবহার করতে হবে। তো খেয়াল করো আমরা যদি আসি খ নাম্বার যে ম্যাথটা আছে, খ নাম্বার তোমাকে বলা হচ্ছে ভাইয়া এখানে একটু জায়গা রাখো, একটু নিচে লেখো যে 400 এর লগ, তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে লগ 400, এটা সমান হচ্ছে 4। দেখো প্রশ্নে তোমাকে এই জিনিসটা বলে দিছে, বলার পরে তোমাকে জিজ্ঞেস করা হলো তাহলে এখানে ভিত্তিটা কত ব্যবহার হয়েছে সেটা বের করো। তাহলে আমরা ধরে নিলাম যে ভিত্তিটা হচ্ছে a, তাহলে হচ্ছে ধরি ভিত্তি সমান হচ্ছে a। তাহলে সুতরাং
লগ a বেস 400 সমান সমান হচ্ছে 4। তাহলে আমরা এখন হচ্ছে এইখান থেকে হচ্ছে a এর মানটা বের করে নিব। দেখো এখান থেকে a এর মানটা কিভাবে বের করব, আমরা হচ্ছে 1 নাম্বার সূত্রটার এখন হেল্প নিব। দেখো 1 নাম্বার সূত্রটা থেকে আমরা বের করতে পারি এখানের মানটা। খেয়াল করো যে এখানে কি বলছে, log a বেস n ইকুয়াল x হলে n সমান সমান a টু দি পাওয়ার x, অর্থাৎ এইখানে যে মানটা থাকবে তাহলে হচ্ছে n সমান সমান এই ভিত্তির উপরে হচ্ছে x টা চলে আসবে, তাহলে ভিত্তি হচ্ছে a আর এইখানের মানটা আসবে ভিত্তির উপরে। তাহলে খেয়াল করো তো, আমরা যদি এইখান থেকে লিখি তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে, এখানে তোমরা প্রশ্ন মতে লেখো, প্রশ্ন মতে, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে সুতরাং, তাহলে খেয়াল করো এইখানের যে মানটা থাকবে এটা চলে আসলো এখানে, আর ভিত্তির উপর পাওয়ার আকারে চলে যাবে এই 4টা, তাহলে a টু দি পাওয়ার 4। তাহলে খেয়াল করো এখন এইখান থেকে আমরা ইজিলি a এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে দেখো আমরা a এর মানটা কত আসে, দেখো a টু দি পাওয়ার 4, আমরা একটু সাইড চেঞ্জ করে লিখলাম, a টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে 400, বা a টু দি পাওয়ার 4 সমান সমান, একটু আগে আমরা 400 কে ভাঙাইছি, কত লিখতে পারি আমরা 16 ইনটু হচ্ছে 25, তাহলে এখানে লিখতে পারি হচ্ছে a টু দি পাওয়ার 4 সমান সমান 4 স্কয়ার ইনটু হচ্ছে 5 স্কয়ার, বা a টু দি পাওয়ার 4 সমান সমান 4 স্কয়ার কে আমরা লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 4, আর 5 কে আমরা লিখতে পারি হচ্ছে √5 তার পাওয়ার হচ্ছে 4। আমরা এটা একটু আগে দেখাইছি ওই কারণে ভাইয়া সরাসরি করে ফেললাম। বা a টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে 2√5 তার পাওয়ার হচ্ছে 4। তাহলে আমরা সূচক অধ্যায়ে করছি, খেয়াল করো নিচের উপরের দুইটা পাওয়ার যদি সমান হয় তাহলে নিচের দুইটা মানও কি হবে, পরস্পর সমান হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে সুতরাং a সমান সমান হচ্ছে 2√5। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে আমাদের ভিত্তিটা কত, তাহলে হচ্ছে ভিত্তিটা কত 2√5। তো খেয়াল করো আমরা এবার উদাহরণ 8 যদি যাই, উদাহরণ 8 একটু স্টার্ট দাও, এই ম্যাথটা তোমাদের হচ্ছে 2 মার্কের জন্য আসে এই ম্যাথটা, উদাহরণ 8 এটা একটু স্টার্ট দাও। দেখো উদাহরণ 8, তো উদাহরণ 8 তোমরা নিজেরাই পারবা, আমরা মাত্র যে 1 নাম্বার সূত্রটার ব্যবহার দেখাইছি, 1 নাম্বার সূত্রেরই ব্যবহার। তোমাকে বলা হচ্ছে x এর মান নির্ণয় করো, তাহলে তোমাকে কি দেওয়া আছে খেয়াল করো, ক নাম্বার ম্যাথটা ভাইয়া করে দিই, তোমরা বাসায় করে নিও। দেওয়া আছে দেখো আমাদের log 10 বেস x সমান সমান 2, সরি -2। তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তাহলে x এর মান কত, আমাদেরকে কি জিজ্ঞেস করা হলো, x এর মানটা কত। তাহলে 1 নাম্বার সূত্র থেকে আমরা দেখো তো লিখতে পারি যে এইখানে যে মানটা থাকবে এটা সমান সমান কি হয়, তাহলে সুতরাং x সমান সমান হবে ভিত্তিটা আসবে আর এইখানে যে সংখ্যাটা থাকে তা হচ্ছে সূচক আকারে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে x সমান সমান 1 ডিভাইডেড বাই হচ্ছে 10 স্কয়ার, তাহলে হচ্ছে বা x সমান সমান হচ্ছে 1/10 স্কয়ার মানে 100। তাহলে এখান থেকে আমরা ভাঙাইলে x সমান সমান আসবে 0.01। তাহলে একই নিয়মে তোমরা খ নাম্বার যে ম্যাথটা আছে খ নাম্বারটা করবা, খ নাম্বার হচ্ছে SW করবা তোমরা। এরপরে খেয়াল করো আমরা যদি অনুশীলনীতে আসি, আমরা অনুশীলনী দেখো তোমাদের অনুশীলনীর 2 নাম্বার যে ম্যাথগুলো আছে, অনুশীলনীর 2 এগুলা তোমরা SW করবে। তো খেয়াল করো আমরা এখন উদাহরণ 9 এই ম্যাথটাতে আসো তোমাদের বইয়ের, উদাহরণ 9 দেখো এই নিয়মের অনেকগুলো ম্যাথ আছে তোমরা পারবা, ভাই একটু বুঝাই দিচ্ছি। উদাহরণ 9, তো এইখানে যে ম্যাথটা আছে তোমরা বই একটু যদি দেখো আমাদের এরকম ম্যাথ আছে, দেখো 3 log 10 বেস 2 প্লাস log 10 বেস 5 সমান সমান হচ্ছে log 10 বেস 40। তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলা হচ্ছে। তো এখন এই ম্যাথটা দেখে তুমি কিভাবে বুঝবা তুমি কোন সূত্রটা প্রয়োগ করবা, এটা একটু খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করো তো, তোমার যদি লগ যোগ বা বিয়োগ আকারে থাকে এবং ডান পক্ষ বা বাম পক্ষ যদি তোমার লগ থাকে, এই ক্ষেত্রে আমরা 3 এবং 4 নাম্বার সূত্রটা ব্যবহার করব। তোমরা 3 এবং 4 নাম্বার সূত্রটা একটু বোর্ডে খেয়াল করো। দেখো লগ, দুইটা লগ যোগ আকারে আছে এবং এই পক্ষ তোমার লগ আকারে আছে। আবার খেয়াল করো এখানে দুইটা লগ বিয়োগ আকারে আছে, এই পক্ষ তোমার লগ আছে। তাহলে তোমরা সূত্রের ফরম্যাটটা বুঝবা
যে 2 বা ততোধিক লগ যদি যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে এবং ডান পক্ষে বা বাম পক্ষেও তোমাকে লগ প্রমাণ করতে বলা হয়, তাহলে আমরা 3 এবং 4 ব্যবহার করব, এছাড়া অন্য কোনো সূত্র ব্যবহার হবে না। তাহলে আমরা কি বললাম, আমরা যদি দুই পক্ষে লগ থাকে এবং লগগুলো যোগ বিয়োগ আকারে থাকে তোমাকে তখন প্রমাণ করতে বলা হয়, আমরা 3 এবং 4 নম্বর সূত্রটা ব্যবহার করব। তো দেখো আমরা কিভাবে ব্যবহার করি। তো আমরা বাম পক্ষ সমান সমান তোমার 3 log 10 base 2 প্লাস log 10 base 5 তোমাকে এটা দেওয়া আছে। এখন তুমি ভাইয়াকে একটু বলো তুমি এখানে কোন সূত্রটা ব্যবহার করবা, 3 নাম্বার ব্যবহার হবে নাকি 4 নাম্বার ব্যবহার হবে। তুমি খেয়াল করো তো লগ দুইটা পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে। আমরা দেখতে পাচ্ছি লগ দুইটা পরস্পরের সাথে প্লাস দিয়ে যুক্ত আছে বা যোগ আকারে যুক্ত আছে। তাহলে যেহেতু যোগ আকারে যুক্ত আছে তার মানে আমাদের হচ্ছে 3 নাম্বার সূত্রটা ব্যবহার করতে হবে। কিন্তু সূত্র ব্যবহার করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো তো লগের শুরুতে কোনো সংখ্যা নাই বা কোনো সহগ থাকতে পারবে না। তাহলে তুমি খেয়াল করো আমাদের এইখানে প্রথম যে লগটা আছে তার শুরুতে দেখো একটা 3 সহগ আকারে আছে। তাহলে সেকেন্ড যে লগটা আছে খেয়াল করো তার সাথে কোনো সহগ নাই। তাহলে আমরা কি করব, যে সূত্র মিলাইতে হলে এইরকম কোনো সহগ যদি থাকে তাহলে কথাটা খেয়াল করে শোনো, যে আমাদের সূত্র বানানোর জন্য এইরকম কোনো সংখ্যা যদি থাকে আমরা এই সংখ্যাটাকে সরায় ফেলতে হবে। আমরা এই সংখ্যাটাকে কিভাবে সরাবো, 6 নাম্বার সূত্রটা দিয়ে। খেয়াল করো তো লগের শুরুতে কোনো যদি সংখ্যা থাকে তাহলে আমরা এটাকে পাওয়ার আকারে নিয়ে আসতে পারি, তাহলে দেখো লগের শুরুতে সংখ্যাটা সরে যাবে। তাহলে আমরা এই তিনটাকে আমরা পাওয়ার আকারে নিয়ে যদি যাই তাহলে এটা আসবে হচ্ছে log 10 বেস, এটা হচ্ছে 2 এর পাওয়ার আকারে চলে আসবে 2 কিউব প্লাস log 10 বেস 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি log 10 বেস 2 কিউব মানে 8 প্লাস log 10 বেস 5। তাহলে তুমি খেয়াল করো তো এখন দুইটা লগের শুরুতে তুমি যদি একটু খেয়াল করো দুইটা লগের শুরুতে কোনো সংখ্যা নাই। তাহলে তুমি খেয়াল করো এখন তুমি 3 নাম্বার সূত্রটা প্রয়োগ করে ফেলতে পারবা। তাহলে আমরা 3 নাম্বার সূত্রটা কি, দুইটা লগ যদি যোগ আকারে থাকে আমরা এটাকে লিখতে পারবো কি একটা লগের গুণ আকারে। তাহলে log 10 বেস 8 ইনটু হচ্ছে 5। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে log 10 বেস 5 আটা 40। দেখো তোমাকে এটাই প্রমাণ করতে বলছে, সমান সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে খেয়াল করো ভাইয়া টেকনিকটা আরেকটা বলে দিই, কারণ এই অঙ্কগুলো পরীক্ষা আসবে, তোমরা ভাইয়া যখন সৃজনশীলগুলো দিব তখন তোমরা দেখবা যে আমাদের টেকনিকটা হচ্ছে আমরা দেখব যে প্রমাণ করতে বলা হচ্ছে এবং তোমার লগ আছে কিনা। যদি লগ থাকে এবং প্রমাণ করতে বলা হয়েছে তারপরে তোমার যে লগগুলা দেওয়া থাকবে এদের শুরুতে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে আমরা কি করব, পাওয়ার আকারে নিয়ে যাব, নিয়ে তারপরে সূত্র বানাবো। এখন আসো তোমরা তোমাদের বইয়ের অনুশীলনী 3 নাম্বার যে ম্যাথটা আছে 3 নাম্বার ম্যাথটাতে আসো। তো 3 এর বাই হচ্ছে প্রথমে ক নাম্বার যে ম্যাথটা আছে এটা তোমরা বাসায় এসডব্লিউ করবা। ক নাম্বার অনুশীলনী 3 এর ক, অনুশীলনী 3 এর ক, এটা হচ্ছে তোমরা এসডব্লিউ করবা। খ নাম্বার যে প্রশ্নটা আছে এটাতে যদি ভাইয়া আসি, খেয়াল করো খ নাম্বার যে প্রশ্নটা তোমাকে এইরকম একটা জিনিস প্রমাণ করতে বলছে যে log 10 বেস 50 ডিভাইডেড বাই হচ্ছে 147 সমান সমান log 10 বেস 2 প্লাস log 10 বেস, সরি এখানে একটা 2 আছে, 2 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 3 মাইনাস 2 log 10 বেস 7। তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তো এই ম্যাথটা আমরা যদি ডান পক্ষ থেকে শুরু করি, খেয়াল করো আমাদের ডান পক্ষ সমান সমান ডান পক্ষ সমান সমান দেখো তোমাকে কত দেওয়া আছে, log 10 বেস 2 প্লাস 2 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 3 মাইনাস 2 log 10 বেস 7। তো তোমাকে এটা দেওয়া আছে। এখন তুমি খেয়াল করো তো আমরা
দুইটা করে লগ থাকলে আমরা সূত্র জানি। দেখো দুইটা করে লগ থাকলে আমরা সূত্র জানি। তাহলে এইখানে কয়টা লগ আছে? 4টা লগ আছে। তাহলে তুমি তোমার ইচ্ছা মতো দুইটা দুইটা করে কাপল বানায় নাও। তাহলে আমরা এই দুইটাকে যেহেতু প্লাস আকার আছে, এই দুইটাকে আমরা মনে করে একসাথে লিখলাম log 10 বেস 2 প্লাস 2 log 10 বেস 5। এটাকে আমরা একটা ব্র্যাকেটে রাখলাম। এই দুইটা থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলাম আমরা। তাহলে এখানে থাকে হচ্ছে log 10 বেস 3 প্লাস 2 log 10 বেস 7। এখন খেয়াল করো তো, আমরা একটু আগে যে ম্যাথটা করছি যে লগের শুরুতে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা কি করব আমরা পাওয়ার আকারে নিয়ে আসব। তাহলে এই সংখ্যাটাকে তুমি পাওয়ার আকারে নিয়ে আসো। তাহলে এই সংখ্যাটাকে আমরা পাওয়ার আকারে নিয়ে আসলে দেখো কত থাকে, log 10 বেস 2 প্লাস log 10 বেস 5 স্কয়ার মাইনাস log 10 বেস 3 প্লাস log 10 বেস 7 স্কয়ার। তাহলে আমরা যদি এগুলাকে একটু ভাঙায় লিখি, log 10 বেস 2 প্লাস log 10 বেস 5 স্কয়ার মানে কত হবে 25 মাইনাস log 10 বেস 3 প্লাস log 10 বেস 7 স্কয়ার মানে কত 49। তাহলে তুমি খেয়াল করো, এখন এই ব্র্যাকেটের ভিতরে দেখো তোমার 3 নাম্বার সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো। এই ব্র্যাকেটের ভিতরেও আমরা 3 নাম্বার সূত্রটা প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা যদি সূত্রটা প্রয়োগ করি দেখো কত আসবে, log 10 বেস এই দুইটা সংখ্যার গুণ, তাহলে হচ্ছে 2 ইনটু হচ্ছে 25 মাইনাস log, এখানেও আমরা যদি 3 নাম্বার সূত্রটা ব্যবহার করি তাহলে log 10 বেস 3 ইনটু 49 3 ইনটু 49। তাহলে এগুলোকে আমরা যদি গুণ করে লিখি log 10 বেস 50 মাইনাস log 10 বেস 3 ইনটু 49, এটা যদি আমরা একটু দেখো এটা করলে আসে হচ্ছে 147। তাহলে এখন খেয়াল করো, এখন যে লাইনটা আসছে তুমি খেয়াল করো 4 নাম্বার সূত্রটা হয়ে গেছে, দুইটা লগ বিয়োগ আকারে আছে। তাহলে দুইটা লগ যদি বিয়োগ আকারে থাকে আমরা কি লিখতে পারি, log 10 বেস প্রথমটা আসবে হচ্ছে তোমার উপরে 50 আর এটা আসবে হচ্ছে নিচে ডিভাইডেড বাই হচ্ছে 147। দেখো তোমাকে এইটাই প্রমাণ করতে বলছে, সমান সমান হচ্ছে বাম পক্ষ। তাহলে সুতরাং ডান পক্ষ বাম পক্ষ সমান সমান হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। তো খেয়াল করো, দেখো আমরা যে ম্যাথগুলো দেখাইলাম প্রত্যেকটা ম্যাথই একই টাইপের এবং সহজ, তোমরা বাসায় প্র্যাকটিস করলেই পারবা। এখন খেয়াল করো ভাই হচ্ছে তোমাদেরকে গ নাম্বার যে ম্যাথটা আছে এটা একটু বুঝাই দিচ্ছি, তোমরা এটা বাসায় করবা। আমাদের 3-এর গ নাম্বার যে ম্যাথটা আছে, তো তুমি খেয়াল করো আমাদের এই ক্ষেত্রে লগ ছিল হচ্ছে 4টা। তো 4টা থাকার কারণে আমরা এইটাকে একটা কাপল করছো, তুমি এইটাকে একটা কাপল করছো। কিন্তু তোমার গ নাম্বার যে ম্যাথটা আছে খেয়াল করো, তো এখানে তোমার লগ দেওয়া আছে। দেখো তোমরা যদি একটু দেখো যে আমাদের 3 log 10 বেস 2 প্লাস 2 log 10 বেস 3, তারপরে আরেকটা দেওয়া আছে, দেখো আমাদের আরেকটা দেওয়া আছে হচ্ছে প্লাস log 10 বেস 5। এখন তুমি খেয়াল করো এখানে আমাদের লগ দেওয়া আছে হচ্ছে 3টা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা 3টা লগকে কিভাবে কাজ করব। তো দেখো ভাইয়া এই ম্যাথটা আমরা উদাহরণে করে দিছি মাত্র, যে ম্যাথটা দেখো ওইটার মতোই, উদাহরণ নয় ওইটার মতোই। তুমি কি করবা দেখো, আমরা এই দুইটাকে নিয়ে একটা কাপল বানাবা। তাহলে এই দুইটা থেকে তুমি সূত্র ভাঙাবা, বলতো এই দুইটাকে থেকে যদি তুমি সূত্র ভাঙাও তুমি আরো একটা লগ পাবা। এরপরে ওই লগের সাথে এই লগের সূত্র দিলে তোমার রেজাল্টটা চলে আসবে। তো খেয়াল করো আজকে তাহলে তোমাদের ভাইয়া যে SW গুলা দিলাম এগুলা ভাইয়া আরেকবার বলে দিচ্ছি। তোমাদের উদাহরণ 6, তারপর হচ্ছে 7, 8, 9, উদাহরণ 6, 7, 8, 9 আর অনুশীলনীর 1, 2, 3 এই ম্যাথগুলো হচ্ছে তোমরা SW করবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই।